সুখের ইচ্ছাই সমস্ত দুঃখের কারণ। মাত্রাস্পর্শাৎ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িনঃ অনিত্বা তান তিতিক্ষস্য ভারত। অর্থাৎ হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়গুলির দ্বারা জ্ঞাত জড়বস্তু শীত গ্রীষ্ম সুখ ও দুঃখ প্রদান করে। এগুলি অনিত্য, উৎপত্তি ও বিনাশশীল। হে ভারত, তুমি এগুলিকে সহ্য করো। এখানে মাত্রা স্পর্শা শব্দটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্রা অর্থে দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদির মাপজোপের ব্যবহার করা হয়। ইন্দ্রিয় দ্বারা প্রাণীগণ করে থাকে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা, কর্ণ দ্বারা শব্দ, চক্ষু দ্বারা রূপ, জিহ্বা দ্বারা রস, নাসিকা দ্বারা গন্ধ, ত্বক দ্বারা স্পর্শ অনুভূত হয়। শীত উষ্ণ দুঃখ দুঃখদা, এর অর্থ হলো শীত হলো অনুকূল আর গ্রীষ্ম হলো প্রতিকূল। পদার্থের আকর্ষণই সুখ ও দুঃখদায়ক। এগুলির উৎপত্তি ও বিনাশ আছে। এগুলির প্রতি আকর্ষিত হলেই সুখ দুঃখের কারণ ঘটে। এগুলির প্রতি অনীহা বা আকর্ষণ না থাকলে তাকেই তিতিক্ষা বলে। ইয়ং হি ন ব্যথয়ন্তি এতি পুরুষং পুরুষ ঋষভা সম দুঃখ সুখং ধীরাংশ অমৃতং তয়া কল্পতে। অর্থাৎ হে পুরুষ শ্রেষ্ঠ, যে ধীর ব্যক্তি সুখে ও দুঃখে সমভাবে থাকেন, বিষয়ের প্রতি বিচলিত হন না, তিনিই অমৃত লাভ অমর হন। এখানে বিশেষ তাৎপর্য হল ইয়ং হি ন ব্যথয়ন্তি এতেই পুরুষাহা, অর্থাৎ পদার্থের জন্য সুখ বা দুঃখ অনুভব যিনি করেন না, সেই সুখের ইচ্ছাই সমস্ত দুঃখের কারণ। তাই সুখের আশা ত্যাগ করলে তিনি অমৃত লাভ করেন।